নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম কোন যুদ্ধে আহত হন? ক বদর যুদ্ধে, খ উহুদ যুদ্ধে, গ খন্দক যুদ্ধে, ঘ তাবুক যুদ্ধে। হচ্ছে খ উহুদ যুদ্ধে। ক না খ? খ উহুদ যুদ্ধে। লক করে দেয়া হোক খ উহুদ যুদ্ধে। আপনি যে উত্তরটি দিয়েছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন প্রচারের জন্য তিনি কষ্ট করেছেন, তিনি মার খেয়েছেন এবং কাফেরদের বিরুদ্ধে যখন লড়াইয়ে অবতীর্ণ হয়েছেন, জিহাদের ময়দানে যুদ্ধে আহত হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি আপনি যে উত্তরটি দিয়েছেন, উত্তরটি সঠিক হয়েছে। হাদিসের ভাষ্য অনুযায়ী মুসলিম সমাজে কাদের থেকে যাকাত গ্রহণ করা হবে? ক ধনীদের থেকে, খ গরিবদের থেকে, গ নিম্নবিত্তদের থেকে, ঘ কোটিপতিদের থেকে। হাদিসের ভাষ্য অনুযায়ী কাদের থেকে যাকাত গ্রহণ করা হবে? জি, বিসমিল্লাহ বলে বলছি ক ধনীদের থেকে। ধনীদের থেকে? জি, ইনশাআল্লাহ। লক করে দেয়া হোক ক ধনীদের থেকে। কোটিপতিও তো ধনী। জি, কোটিপতিও ধনী, কিন্তু আসলে জাকাতের নিসাবটা হচ্ছে যে আপনার যদি 7.5 তোলা সোনা অথবা 52.5 তোলা রূপা থাকে তাহলেই, এখন এটা কোটিপতি হলেও না হলেও আসলে জাকাতে একটা নিসাব পরিমাণ সম্পদ আছে। আপনি কোটিপতি হন বা যাই হন, ততটুকু হলেই আপনাকে জাকাত দিতে হবে। দেখি আপনি যে উত্তরটি দিয়েছেন সেটা সঠিক কিনা। আপনার উত্তরটি সঠিক হয়েছে। কবরে চাদর দেয়া, কবর পাকা করা এবং কবরের উপরে গম্বুজ নির্মাণ করা কোন ধরনের আমল? ক শিরক, খ কুফর, গ বিদআহ, ঘ সুন্নাহ। আমরা অনেক সময় দেখি কবরের মধ্যে চাদর দেওয়া হয়েছে বা কবরটাকে পাকা করা হয়েছে অথবা কবরের উপরে গম্বুজ তৈরি করা হয়েছে। এটা কোন ধরনের কাজ, কোন ধরনের আমল?